সো ফাইনালি ইনফিনিটি ক্যাসেল আর্কের পরে আমরা রিচ করেছি দ্য সানরাইজ কাউন্টডাউন আর্কে, অ্যান্ড এটা ডিমন স্লেয়ারের ফাইনাল আর্ক যেখানে মুজানকে ডিফিট করা হয়। অ্যান্ড পুরো ডিমন স্লেয়ার সিরিজের মধ্যে এই আর্কটা সব থেকে বেশি এক্সাইটিং এবং অ্যাকশন হেভি বলে আমার মনে হয়। সো বিফোর ফার্দার আই ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ইনফিনিটি ক্যাসেলের ভিতরে সকল হাসিরারা যার যার মতো ফাইট করছিল। অ্যাট দিস টাইম ম্যাক্সিমাম আপার লেভেলের ডিমনকে মারা শেষ হয়ে গিয়েছিল এবং অনলি ডিমন যেটা বেঁচে ছিল সেটা হলো ডিমন কিং মুজান এবং তার আরেকটি আপার র্যাঙ্ক ডিমন যে হলো নাকিমে, যে এই ফুল ইনফিনিটি ক্যাসেলকে কন্ট্রোল করছিল। সো ফাইনালি মুজান তার হাইবারনেশন বা তার যে সেফ হাউস আছে সেখান থেকে সে বের হয় এবং সে বের হওয়ার সাথে সাথে যে ক্রোগুলো ছিল সেই ক্রোগুলো পুরো ডিমন ক্যাসেলে এই খবর ছড়িয়ে দেয় যে মুজান ইজ আউট। অ্যান্ড এটা শোনার পরেই সকল হাসিরারা মুজানের কাছে যেতে ট্রাই করে। অ্যান্ড মুজান যেহেতু ইনফিনিটি ক্যাসেলের একদম সেন্টারে ছিল, সো ইনফিনিটি ক্যাসেলের সার্টেন শিফটগুলোর মধ্য দিয়ে মুজানের কাছে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ ছিল। সো সব হাসিরাদের মধ্যে সবার আগে মুজানের কাছে পৌঁছায় গিউ এবং তানজিরো। সো গিউ এবং তানজিরোকে দেখেই মুজান প্রথমে খুশি হয়, কারণ তানজিরোকে মারার তার অনেক আগে থেকেই প্ল্যান ছিল। বাট এখানে মুজান গিউ এবং তানজিরোকে আস্ক করে, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে আমাকে মারার জন্য জাস্ট দুইজন হাসিরাই ইনাফ? এখানে শুধু ডিমন স্লেয়ার বা হাসিরারা না, মুজানও তানজিরোকে অ্যাজ আ হাসিরা কাউন্ট করে। সো এইসব কথার মধ্যেই মুজান তার অ্যাটাক লঞ্চ করে তার লম্বা লম্বা হাতের মতো টেন্টিকলস দিয়ে। অ্যান্ড মুজানের অ্যাটাক করার পরেই গিউ এবং তানজিরো বুঝতে পারে যে মুজান অন্য অন্য আপার র্যাঙ্ক ডিমনের থেকে কয়েক গুণ বেশি পাওয়ারফুল। অ্যান্ড এই ফাইটের এক পর্যায়ে মুজানের একটি অ্যাটাক তানজিরোর লেফট আইতে লঞ্চ করে। অ্যান্ড এই অ্যাটাকটা তানজিরোর চোখে ল্যান্ডও করে। অ্যান্ড তানজিরোর একটি চোখ সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। সো তাও ফাইট চলতে থাকে। অ্যান্ড এই ফাইটের মাঝখানে নাকিমের কাছ থেকে মুজানের কাছে একটি মেসেজ আসে। অ্যান্ড এই মেসেজটি ছিল যে ওবানাই এবং মিৎসুরি দুইজনকেই নাকিমে মেরে ফেলেছে। অ্যান্ড এই নিউজটা মুজানের জন্য একটি গুড নিউজ ছিল, কারণ তাকে এখন কম হাসিরাদের হ্যান্ডেল করতে হবে। সো এই নিউজ শোনার পরে মুজান তার চেয়ারফুল মাইন্ড এবং হ্যাপি মাইন্ড নিয়ে ফাইট শুরু করে। অ্যান্ড তানজিরো এবং গিউ বুঝতে পারে অ্যাট দিস মোমেন্ট মুজান আরো ডেডলি এবং স্ট্রং অ্যাটাক করছে। অ্যান্ড অ্যাটাকে এক পর্যায়ে তানজিরো সাডেনলি তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সেই সময় মুজানের একটি অ্যাটাক তানজিরোর দিকে আসছিল। সো যেহেতু তানজিরো তার ব্যালেন্সে ছিল না, সো এই অ্যাটাকটা যদি তার উপরে ল্যান্ড করতো তাহলে এর মানে ছিল সার্টেন ডেথ। বাট তখনই সিলিং ভেঙে উপর থেকে মিৎসুরি আসে এবং মুজানের উপরে অ্যাটাক করে। অন দ্য আদার হ্যান্ড সেখানে ওবানাই এসে তানজিরোকে সেই অ্যাটাকের পাথ থেকে সরিয়ে নেয় এবং তানজিরোকে সেভ করে। সো নাকিমে কিছুক্ষণ আগেই মুজানকে মেসেজ দিয়েছিল যে ওবানাই এবং মিৎসুরি ওয়াজ নো মোর, বাট মুজান দেখছিল ওবানাই এবং মিৎসুরি তার সামনে ফাইট করছে। সো সামথিং ওয়াজ রং। সো মুজান নাকিমের উপর ফোকাস করে। অ্যান্ড তখন আমরা জানতে পারি নাকিমে ওয়াজ কন্ট্রোলড। মিস তামায়োর যে অ্যাসিস্ট্যান্ট ইউশিরো ছিল, সেই ইউশিরো নাকিমেকে তার কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছে এবং এই ইনফিনিটি ক্যাসেলে সেটাই হচ্ছে যেটা ইউশিরো চায়। সো এই মোমেন্টে মুজান ট্রাই করে নাকিমের কন্ট্রোল আবার ব্যাক নিজের কাছে নেওয়ার জন্য, বাট ইউশিরোর সেই ব্লাড ডিমন আর্টের জন্য এটা আর পসিবল হয় না। অ্যান্ড অন্যদিকে ওবানাই এবং ইউমে মিলে দুইজন একসাথে মুজানের উপরে অ্যাটাক করে দেয়। অ্যান্ড এই পয়েন্টে ইনফিনিটি ক্যাসেলের শিফটও কাইন্ড অফ মুজানের এগেনস্টে হচ্ছিল, যেহেতু ইউশিরো এটাকে কন্ট্রোল করছিল। সো অ্যাট দিস মোমেন্ট নাকিমে মুজানের জন্য একটা লাইবিলিটি হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই মুজান ডিসাইড করে নাকিমেকে মেরে ফেলার জন্য। সো মুজান তার একটি হাত উঠায় এবং এই হাতের একটি ইশারার মাধ্যমে নাকিমেকে শেষ করে দেয়। বাট যেহেতু নাকিমেকে মেরে ফেলা হয়েছে, তার মানে ইনফিনিটি ক্যাসেল যে কোনো মুহূর্তে কোল্যাপস করে যাবে। অ্যান্ড ইউশিরো এই কোল্যাপসের আগেই সকল ডিমন স্লেয়ার এবং মুজানকে ডিমন ক্যাসেলের বাইরে টেলিপোর্ট
টেলিপোর্ট করে দেয় এন্ড আমরা দেখতে পারি সবাই মিলে একটি সিটির মাঝখানে টেলিপোর্ট হয়ে গিয়েছে। আর এই ইনফিনিটি ক্যাসেলের কোলাপসের সাথে সাথে শেষ হয়ে যায় ইনফিনিটি ক্যাসেল আর্ক এবং শুরু হয় দ্য ফাইনাল সানরাইজ কাউন্টডাউন আর্ক। সো ইনফিনিটি ক্যাসেলে ডিস্ট্রয় হওয়ার পরে একটি ক্রো আসে এবং সকল হাসিরাকে জানায় সানরাইজ হতে আর মাত্র 1 ঘন্টা 30 মিনিট বাকি আছে। বাট মুজানকে আটকে রাখার জন্য এই 1 ঘন্টা 30 মিনিটও অনেক লং ছিল, কারণ জাস্ট মুজানের সাথে কিপ আপ করার জন্যই অনেক হাসিরাকে স্ট্রাগল করতে হচ্ছিল এবং অনেকেই বাজেভাবে ইনজিওর্ড হয়ে যাচ্ছিল। এন্ড সেখানে মুজানকে 1 ঘন্টা 30 মিনিট পিন করে রাখা নিয়ার টু ইম্পসিবল ছিল। বাট তাও সকল হাসিরারা হার মানে না এবং একসাথে মুজানের উপরে অ্যাটাক করে দেয়। সো ফাইট অনেক ইন্টেন্স ভাবে চলতে থাকে। সকল হাসিরারা একের পর এক তাদের ব্রিদিং টেকনিককে অ্যাপ্লাই করে এবং মুজানের সাথে ফাইট করে যায়। বাট মুজানের রিজেনারেশন স্কিলের মাধ্যমে মুজানের কিচ্ছু হচ্ছিল না এন্ড মুজান মনে মনে ভাবছিল যে সে যখন ইচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে পারে, কারণ হাসিরারা এত স্ট্রং এখনো না যে তাকে এখানে পিন করে রাখবে। অন দ্য আদার হ্যান্ড তানজিরো এখনো বাজেভাবে ইনজিওর্ড ছিল। ডিমন ক্যাসেলের কোলাপস হওয়ার পরে তানজিরো পিওরলি আনকনসিয়াস ছিল আর এর একমাত্র কারণ ছিল মুজানের ব্লাড। মানে যখন তানজিরো তার চোখের উপরে মুজানের অ্যাটাকটা নেয়, সেই অ্যাটাকের সাথে মুজান তার একটি বড় অ্যামাউন্টের ব্লাড তানজিরোর বডিতে ইনজেক্ট করে দেয় এন্ড মুজানের এই ব্লাড তানজিরোর বডিতে যাওয়ার পরেই এটি একটি ইনফেকশন ক্রিয়েট করে এন্ড আমরা দেখতে পারি তানজিরোর চোখের দিকেও এই ইনফেকশনটি ছড়িয়ে পড়েছে এন্ড এর কারণেই তানজিরো খুব বাজেভাবে ইনজিওর্ড ছিল এন্ড এই মোমেন্টে সকল হাসিরারা ভাবছিল তানজিরো ওয়াজ ডেড। সো তখনই সেখানে মুরাতা আসে এবং ইউ মুরাতাকে বলে তানজিরোর বডিকে সেফ জায়গায় নিয়ে ট্রিট করার জন্য। সো মুরাতা তানজিরোর বডিকে একটি সেফ জায়গায় নিয়ে যায় এবং তার অ্যাবিলিটির ভিতরে যা যা ছিল সবকিছু করে এন্ড তখনই আমরা তানজিরোর ভিশন দেখতে পাই। মানে আনকনসিয়াস অবস্থায় তানজিরো যা উইটনেস করছিল এন্ড সেটা ছিল তার অ্যানসেস্টারের মেমোরি এন্ড এই মেমোরির ভিতরে আমরা দেখতে পাই দ্য ফার্স্ট সান ব্রিদার ইউরিচিকে। সো আমরা দেখতে পাই ইউরিচি এবং তার অ্যানসেস্টার্সদের একটি কনভারসেশন, যেখানে ইউরিচি কয়েক মাস পর পর তার অ্যানসেস্টার যার নাম ছিল সুমিয়োশি তার সাথে দেখা করতে আসে। সো এট দিস মোমেন্ট সুমিয়োশির একটি ছোট বাচ্চা ছিল এবং সুমিয়োশির ওয়াইফ তখনও সিক ছিল। সো ইউরিচি সুমিয়োশির সাথে যখন একবার দেখা করতে আসে তখন সুমিয়োশিকে তার লাইফের স্টোরি বলে যে কিভাবে সে একটি শ্রাইনে জন্ম নিয়েছিল এবং এক টাইমে তার মা যখন মারা যায় তখন সে সেই শ্রাইনকে ছেড়ে পালিয়ে যায়। সো এই শ্রাইন থেকে পালানোর পরে ইউরিচির দেখা হয় একটি মেয়ের সাথে। রাস্তার মধ্যে একটি ফিল্ডে একটি মেয়ে দাঁড়িয়ে ছিল এবং সে সেখান থেকে একটি পটের মধ্যে ছোট ছোট ব্যাঙের বাচ্চাদের একসাথে করছিল। সো ইউরিচি যখন এই মেয়েকে আস্ক করে যে সে কি করছে, সে বলে যে একটি রিসেন্ট ইনসিডেন্টসে তার ফুল ফ্যামিলি মারা যায়, এই জন্য সে অনেক লোনলি এবং একা হয়ে গিয়েছে, তাই সে এই ব্যাঙের বাচ্চাগুলোকে তার সাথে তার বাসায় নিয়ে যাবে। বাট লাস্টে সে এই ব্যাঙের বাচ্চাগুলোকে আবারও পানিতে ছেড়ে দেয়, কারণ সে চায় না যে তার কারণে অন্য কোনো মানুষ বা অন্য কোনো যেই হোক ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাক। সো ইউরিচি এখানে এই মেয়েটিকে একটি অফার দেয় যে কেননা এই ব্যাঙের বাচ্চাগুলোর পরিবর্তে সে তার সাথে তার বাড়িতে যাবে, কারণ এই ওয়ার্ল্ডে তাদের দুইজনেরই কেউই ছিল না। সো মেয়েটিও এই কথা শুনে রাজি হয়ে যায় এবং তার সাথে তার বাড়িতে যায়। সো এই মেয়েটি ছিল ইউরিচির পুরো পোলার অপোজিট। ইউরিচি যেখানে চুপচাপ থাকতো, এই দিকে এই মেয়ে সারাদিনই কথা বলতে পারতো, মানে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট একসাথে। সো এখানে একটি 10 বছরের টাইম স্কিপ হয় এবং আমরা দেখতে পারি এই মেয়েটি এবং ইউরিচির বিয়ে হয়ে গিয়েছে এন্ড এই মেয়েটি প্রেগনেন্ট। সো একদিন ইউরিচি এই মেয়েটিকে রেখে হিল থেকে নিচে নামে শহরে যাওয়ার জন্য এবং এই মেয়েটিকে বলে যায় যে সে রাত হওয়ার আগেই ফিরে আসবে। বাট যখন সে বাসায় ফিরে আসছিল তখন রাস্তায় সে একটি বৃদ্ধ মানুষকে দেখতে পায় যার ছেলে একটি ওয়ারে মারা গিয়েছে। সো তার লাস্ট ইচ্ছা ছিল সে তার ছেলেকে লাস্ট একবার দেখবে। সো ইউরিচি সেই বৃদ্ধ মানুষটাকে সাহায্য করে তার ছেলের লাশটাকে লাস্ট বারের মতো দেখার জন্য। বাট এই সব কিছু করার মাঝখানে সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় ইউরিচি বুঝতে পারে না। সো ইউরিচি খুব তাড়াতাড়ি যত ফাস্ট পসিবল তার বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে সে দেখে ইট ওয়াজ টু লেট। তার ওয়াইফ এবং তার আনবর্ন চাইল্ড ওয়াজ ডেড
এটা কোনো একটা ডিমনের কাজ ছিল। সো এই সিন দেখে ইউরিচি এত শক হয়ে যায় যে সে তার ওয়াইফের বডিটাকে হাতে নিয়ে টানা 10 দিন সেখানে বসে থাকে। অ্যান্ড এরপরেই সেখানে একটি ডিমন স্লেয়ার আসে এবং তার কথা মতো ইউরিচি তার ওয়াইফকে কবর দেয় এবং এরপরে ইউরিচি সুমিশিকে বলে যে এর থেকে সে শিখতে পারে যে কারো কাছে কোনো জিনিস যতই ইম্পর্টেন্ট হোক না কেন, যদি সে সেটাকে প্রোটেক্ট না করে তাহলে একদিন সেটা নষ্ট হয়ে যায়, যেমনটা ইউরিচির সাথে হয়েছিল। সো এরপরেই ইউরিচি ডিমন স্লেয়ার কর্পস জয়েন করে অ্যান্ড অন্যান্য ডিমন স্লেয়ারদের ব্রিদিং সিস্টেম সম্পর্কে জানায়। যদিও ইউরিচির সান ব্রিদিং কোনো ডিমন স্লেয়ারই অ্যাডপ্ট করতে পারে না, বাট ইউরিচির এই সান ব্রিদিং এর উপরে বেস করে সকল ডিমন স্লেয়াররা নিজেদের ব্রিদিং টেকনিককে ক্রিয়েট করে অ্যান্ড যারা এই ব্রিদিং টেকনিক গুলোকে অ্যাডাপ্ট করতে সাকসেসফুল হয় তাদের হাসিরা নাম দেওয়া হয়। অ্যান্ড এর কিছুদিন পরে ইউরিচির এনকাউন্টার হয় মুজানের সাথে। সো মুজানের সাথে এনকাউন্টার হওয়ার পরে ইউরিচি বুঝতে পারে তার জীবনের একমাত্র লক্ষ্য হলো মুজানকে কিল করা। সো মুজান পার্সোনালি চেয়েছিল ইউরিচিকে তার নিজের হাতে মারতে, কারণ ইউরিচি ব্রিদিং টেকনিকের সাহায্যে ডিমন স্লেয়ারদের আরো পাওয়ারফুল করে তুলেছিল, যেটা মুজানের জন্য একটা থ্রেট ছিল। সো বিফোর মুজান কিছু করতে পারত তখনই ইউরিচি তার সান ব্রিদিং এর সকল ফর্মকে একসাথে করে এবং সান ব্রিদিং এর 12 ফর্ম যেটা দিয়ে মুজানের উপরে অ্যাটাক করে। অ্যান্ড এই অ্যাটাকটা এত পাওয়ারফুল ছিল যে মুজান তার বডিকে রিজেনারেট করতে পারছিল না। সে এতটা শকে চলে গিয়েছিল যে সে কথা পর্যন্ত বলতে পারছিল না। অ্যান্ড এই মোমেন্টে মুজান বুঝতে পারছিল যে তার ডেথ খুবই কাছে রয়েছে অ্যান্ড এই কারণেই সে তার বডিকে ব্লাস্ট করে এবং সামহাও তার বডির কিছু পার্ট সেখান থেকে পালাতে সাকসেসফুল হয় এবং সেখান থেকে রিজেনারেশন হয়ে মুজান সেইবারের মতো বেঁচে যায়। সো মুজানের সাথে তখন তামায়ও ছিল। সো তামায়ও ইউরিচিকে বলে যে মুজানের সেখানেই মরে যাওয়া উচিত ছিল, বাট যেহেতু এই অ্যাটেম্পটা ফেল হয়েছে সো ইন ফিউচার যদি কখনো চান্স পায় তামায়ও মুজনকে মারতে ডিমন স্লেয়ারদের সাহায্য করবে। সো এই ইনসিডেন্টের পর বাকি যে ডিমন স্লেয়াররা ছিল তারা ইউরিচির উপরে রাগ করে বসে এবং তারা সবাই ডিমান্ড করে ইউরিচিকে সুসাইড করার জন্য। বাট সেই সময়ে যে উবয়াশিকি হেড ছিল সে এই রিকোয়েস্টকে ডিনাই করে দেয় এবং এর বদলে ইউরিচিকে ডিমন স্লেয়ার কর্পস থেকে বের করে দেওয়া হয়। সো এখানে ইউরিচি তার ওয়াইফকে হারানোর পরে জীবনের যে সেকেন্ড গোল ছিল মানে মুজানকে শেষ করা, সেই গোলেও সে আনসাকসেসফুল হয় এবং যেহেতু মুজানকে সে মারতে পারেনি এবং মুজান স্টিল অ্যালাইভ, এই জন্য এরপর থেকে যত মানুষ ডিমনের হাতে মারা যাবে এর দায় ইউরিচি নিজের মনে করে এবং এই জন্যই সে নিজের লাইফকে ওয়ার্থলেস এবং ফেইলিয়ার হিসেবে বলে। সো এই সব কিছু তানজিরো তার ভিশনে দেখছিল আনকনসিয়াস থাকা অবস্থায় অ্যান্ড তানজিরোর অবস্থা আস্তে আস্তে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। অ্যান্ড ওয়ান টাইম এমন হয় যে তানজিরোর পালস থেমে যায় অ্যান্ড তখনই আমরা দেখতে পারি নেজুকো এটা সেন্স করতে পারে এবং নেজুকো যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে যায় এবং তানজিরোর কাছে আসার জন্য সে সেখান থেকে মুভ করা শুরু করে। সো নেজুকোর প্রোটেকশনের জন্য দ্য ফর্মাল ওয়াটার হাসিরা এবং টেঙ্গেন উজুইকে রাখা হয়েছিল, বাট যখন নেজুকো সেখান থেকে পালানোর ট্রাই করে তখন যে উবয়াশিকি হেড মানে এখনকার যে উবয়াশিকি হেড ছিল সে নেজুকোকে মুভ করার পারমিশন দেয় এবং নেজুকো তানজিরোর দিকে আসতে থাকে। এন্ড আমরা এখানে দেখতে পাই নেজুকোকে তার বাবার যে স্পিরিট বা তার কনসিয়াসনেস তাকে পথ দেখাচ্ছে যে কিভাবে সে তানজিরোর কাছে পৌঁছাতে পারবে এবং তানজিরোকে সেভ করতে পারবে। অপরদিকে অন্য সকল হাসিরারা মিলে মুজানের সাথে ফাইট করেই যাচ্ছিল এবং এই ফাইট কাইন্ড অফ আপার হ্যান্ড ছিল মুজানের, কারণ সকল হাসিরারা মিলেও মুজানকে টাচ পর্যন্ত করতে পারছিল না। অ্যান্ড তখনই এন্ট্রি হয় আমাদের স্টোন হাসিরা গিউমের। অ্যান্ড গিউমে ফাইটে এন্ট্রি করার পরেই সকল হাসিরারা একটু হলেও রিলিফ হয়, কারণ গিউমে সব থেকে স্ট্রং হাসিরা ছিল অ্যান্ড এইখানে অন্যান্য হাসিরারা একটু হলেও লুজ দিতে পারবে। সো গিউমে আসার পরেই সে তার ফাইট শুরু করে এবং মুজান এখন রিয়েলাইজ করে যে হাসিরারা তার জন্য কিছুটা হলেও প্রবলেম ক্রিয়েট করবে এবং এখানে তার একটু হলেও ডেঞ্জার রয়েছে। অ্যান্ড গিউমের সাথে সাথে সেখানে জয়েন করে সানেমি পেছন থেকে আসে এবং একটি স্ল্যাশে মুজানের বডিকে দুই পার্টে ভাগ করে দেয়। সো ফাইট আবারও শুরু হয়। সকল হাসিরারা তাদের বেস্টটা দিয়ে মুজানের সাথে ফাইট করছিল, বাট মুজান তাও কোনো না কোনোভাবে কোপ আপ করেই যাচ্ছিল। ইনফ্যাক্ট মুজান মিৎসুরির উপরে এমন একটি ডেডলি অ্যাটাক লঞ্চ করে যাতে মিৎসুরির একটি হাত মানে লেফট আর্ম যেটা ছিল সেটা ফুললি
ফুললি কেটে যায়। সো ওবানাই সেখানে আসে এবং মিৎসুরিকে সেভ করে অ্যান্ড মিৎসুরিকে একটি সেফ জায়গায় পাঠিয়ে দেয় অন্য অন্য ডিমন স্লেয়ারদের সাথে। অ্যান্ড ওবানাই এখানে প্রমিস করে যে সে মুজানকে মেরে তারপরে নিজে মারা যাবে এবং এরপরে সে নেক্সট লাইফে মিৎসুরির সাথে আবারও একসাথে থাকতে পারবে। সো নেজুকো ধীরে ধীরে ব্যাটেল গ্রাউন্ডের দিকে পৌঁছাতে থাকে অ্যান্ড অপরদিকে সকল হাসিরারা খুব ভয়ঙ্করভাবে ইনজিওর্ড ছিল। নট অনলি দ্যাট, মুজানের অ্যাটাকের সাথে যে সে পয়জন বা তার ব্লাডকে ইনজেক্ট করে তার কারণে সকল হাসিরারাও আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছিল। বাট তখনই ঘটে একটি টুইস্ট। আমরা দেখতে পাই মিস তামায়োর সেই ক্যাটটাকে যে সেখানে চলে আসে এবং সকল হাসিরাদের অ্যান্টিডোট দেয়, যার মাধ্যমে সকল হাসিরাদের বডিতে যে মুজানের ব্লাড ছিল সেই ব্লাডের পয়জনকে নিউট্রালাইজ করা হয় অ্যান্ড সকল হাসিরারা আবারও ফুল এনার্জি নিয়ে মুজানের উপরে অ্যাটাক করে। বাট মুজান বুঝতে পারে সকল হাসিরারা ছাড়াও এখানে অন্য কেউ আছে, কিছু একটা আছে যেটা মুজানকে অ্যাটাক করছে এবং মুজান তাদের প্রেজেন্সকে ফিল করতে পারলেও তাদের পিন পয়েন্ট লোকেশনকে বুঝতে পারছে না। সো মুজান তার এপিক হিয়ারিং স্কিলকে কাজে লাগায় এবং সে রিয়েলাইজ করে এখানে আরো 3 জন আছে যারা ইনভিজিবল অবস্থায় মুজানকে অ্যাটাক করছে অ্যান্ড এই 3 জন আর কেউ না ছিল জেনেৎসু, ইনোসকে এবং লেডি কানায়ো। সো সকল হাসিরা এবং কামাবোকো স্কোয়াড মিলে মুজানের উপরে অ্যাটাক করে অ্যান্ড তখনই ওবানাই রিয়েলাইজ করে যে কিভাবে মুইজিরো তার সোর্ডকে রেড করে আপার মুন 1 কোকুশিবোকে অ্যাটাক করেছিল, যার কারণে সে আর রিজেনারেট করতে পারছিল না। সো ওবানাইও তার সকল ফোকাসকে তার সোর্ডে লাগায় এবং তার সোর্ডকে লেড করে ফেলে এবং এই রেড সোর্ড দিয়ে যখন সে মুজানকে অ্যাটাক করে তখন মুজানও তার সেই ইনজোর্ড হওয়া হাত বা যে বডি পার্টে অ্যাটাকটা হয়েছিল সেটাকে আর রিজেনারেট করতে পারে না। সো এটা দেখার সাথে সাথে সকল হাসিরারা তাদের সোর্ডকে রেড করে ফেলে। লাইক স্টোন হাসিরা গিউমে তার 2টি ওয়েপেনকে একটি আরেকটির সাথে স্ক্র্যাচ করে রেড করে ফেলে এবং সানেমি এবং গিউ তার একটি আরেকটি কাতানার মধ্যে হিট করে তাদের কাতানাকে রেড করে অ্যান্ড সকলের এই রেড কাতানা হওয়ার পরে যখন তারা মুজানের উপরে অ্যাটাক করে তখন মুজান রিয়েলাইজ করে যে সকল হাসিরাদের পাওয়ার অনেক অংশেই বেড়ে গিয়েছে অ্যান্ড সে এই অ্যাটাকগুলোকে ডচ করতে পারলেও যেগুলো অ্যাটাক ল্যান্ড হচ্ছে সেগুলোকে রিজেনারেট করতে পারছে না। সো এই অ্যাঙ্গারে মুজান তার একটি বড় ফাইনাল ব্লোকে ল্যান্ড করে যেটা একটি 360 ডিগ্রি অ্যাটাক ছিল এবং সেখানে একটি বিগ ব্লাস্ট হয়। সো ব্লাস্টের ক্লাউড যখন সরে যায় তখন আমরা দেখতে পারি সকল হাসিরারা ইনজিওর্ড এবং ইচ অফ এভরিওয়ান আনকনসিয়াস অবস্থায় বিভিন্ন জায়গায় পড়ে আছে। গিউমের একটি পা দেখি আমরা মিসিং এবং অন্যান্য হাসিরারা ওবানাই, গিউ, ইনোসকে সবাই আনকনসিয়াস এবং ভয়ঙ্করভাবে ইনজিওর্ড অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এদের মধ্যে একমাত্র কনসিয়াস বাট স্টিল ইনজিওর্ড অবস্থায় ছিল লেডি কানায়ো। সো মুজান আস্তে আস্তে লেডি কানায়োর কাছে আসে এবং তার উপরে অ্যাটাক লঞ্চ করতে যাচ্ছিল তখনই সামনে আসে তানজিরো অ্যান্ড তানজিরো তার সেই আনকনসিয়াস অবস্থায় দেখা সান ব্রিদিং এর 12 ফর্মকে পারফর্ম করে এবং মুজানের উপরে অ্যাটাক করে অ্যান্ড মুজান এই অ্যাটাক দেখার পরেই সে রিয়েলাইজ করে তানজিরো এখন সব থেকে স্ট্রংগেস্ট পর্যায়ে চলে গিয়েছে এবং তানজিরো মুজানের জন্য একটি অনেক বড় থ্রেট। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। এই সানরাইজ কাউন্টডাউন আর্ক অনেক বড়, লাইক ফুল আর্কটাকে একটি ভিডিওতে কাভার করতে হলে এই ভিডিও অ্যারাউন্ড 1 ঘন্টার বেশি চলে যাবে। সো আমি এই ভিডিওটাকে 2 পার্টে ভাগ করছি। সো সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে আই গেস। সো প্লিজ ওয়েট ফর দ্যাট ভিডিও অ্যান্ড আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড আপনি কমেন্ট করুন আপনি যদি আগেই এই পার্টটা জেনে থাকেন বা মাঙ্গা পড়ে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। See you on the next video. Till then, bye bye.